দত্তপুকুরে বড়সড় অভিযানে জাল নদী চক্রের পর্দাফাঁস, গ্রেপ্তার মূল পান্ডা। অভিযুক্ত একাধিক অবৈধ কাজের সাথে যুক্ত বলে অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য। দত্তপুকুরে বড়সড় অভিযানে জাল নথি চক্রের পর্দাফাঁস হলো। গ্রেপ্তার করা হলো মুক্তার আলম নামে এক দুষ্কৃতীকে। একই ধরনের অভিযোগে এর আগেও সে একাধিকবার গ্রেপ্তার হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে বুধবার সকালে গোপন সূত্রে খবর পাওয়ার ভিত্তিতে অভিযান চালিয়ে গোয়েন্দারা গ্রেপ্তার করেন মুক্তার আলম নামে এক ব্যক্তিকে। ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর প্যান কার্ড, ডেবিট কার্ড এবং অন্যান্য ভুয়ো নথি। দীর্ঘদিন ধরে এই চক্রের নেতৃত্ব দিচ্ছিলেন মুক্তার। সে এর আগেও জাল নথি তৈরির অভিযোগে গ্রেপ্তার হয়েছিল। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে ২০২১ সালে চুচুড়া থেকে গ্রেপ্তার হয়েছিল সে। সেই সময় তার কাছ থেকে উদ্ধার হয়েছিল বহু ভুয়ো পরিচয়পত্র ও নথি। কয়েক মাস জেলবন্দি থাকার পর জামিনে মুক্তি পেয়ে ফের সক্রিয় হয়ে ওঠে মুক্তার। পুরনো কারবারে ফিরে গিয়ে আবারও বড় চক্র তৈরি করে। বুধবারের অভিযানে ধৃতের বাড়ি থেকে প্রচুর ভুয়ো নথি তৈরির সরঞ্জামও পাওয়া গিয়েছে। গোয়েন্দাদের দাবি, এই চক্রের মাধ্যমে ভুয়ো পরিচয়পত্র বানিয়ে আর্থিক প্রতারণার সঙ্গেও তারা যুক্ত। দত্তপুকুরের মতন এলাকায় এমন চক্র সক্রিয় থাকায় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়েও উঠেছে প্রশ্ন। স্থানীয়রা জানাচ্ছেন, মুক্তার দীর্ঘদিন ধরে এলাকাতেই বসবাস করছিল। তবে তার গতিবিধি নিয়ে সন্দেহ থাকলেও কেউ সাহস করে মুখ খোলেননি। এর আগে একবার নিয়ে গেছিল, বছর খানিক আগে একবার জানি ওইটুকু, তারপরে কিছুদিন পরে ছেড়ে দিয়েছিল। তখন এইসব ব্যাপারই মনে হয়, পাসপোর্টের ব্যাপারই করতে হবে শুনতাম। পাসপোর্টে তো করতো নিশ্চয়ই, কোনটা জানি কোনটা অরিজিনাল করতো এটা তো জানতাম। সংক্রান্ত কাজ করতে ব্যবসা করে তো বাংলাদেশে মানে মাল্টাল এক্সপোর্ট যায়, কিছু ব্যবসা আছে। লোক তো ভালো ছিল, খুব ভালো ছেলে আছে, খুব ভালো, কোনো ই নেই। হ্যাঁ, লোকটাই ভালো ছিল। ওটা আমরা তো সব থেকে এখানে সব বাঙালি আছে, আমরা বিহারি। সামনে সামনে আছে তো একটু ভালো ছেলে, তো সব জিনিস তো দেখতে আছে। আমি দেখিনি নিজের কাছে, শুনেছে এখানে তো সবাই শুনেছে। না না, আমি জানি না, এইসব জানি না। গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা বলেন, মুক্তার একজন পাকা অপরাধী। জেল থেকে বেরিয়েও নিজের অপরাধ বন্ধ করেনি। এবার তাকে কড়া শাস্তি দেওয়ার বন্দোবস্ত করা হবে। অতীতেও অভিযোগ ছিল, অতীতে এই একই অভিযোগে জেল কেটেছে। পুলিশ জানবে না, কেউ জানবে না, এটা হতে পারে না, অসম্ভব। আপনারা কিভাবে জানতেন? অতীতে এই ঘটনা ঘটেছে এবং বিভিন্ন কাগজ এবং বিজ্ঞপ্তি করার চেষ্টা করেছে, আমরা বারণ করেছি মেয়েকে। কিন্তু এলাকার সাধারণ মানুষের বিভিন্ন উপায়ে কাগজপত্র নিয়ে তাদেরকে ফলস বা আমার গরিব মানুষের অসহায়তার সুযোগ নিয়ে উনি তো যখনই জানতাম উনি প্রেসে কাজ করতে জানতাম। কিন্তু আমরা প্রায় বছরখানিক আগে আমরা দেখেছিলাম চন্দ্রনগর থেকে ওনাকে ধরে নিয়ে গিয়েছিল। হ্যাঁ, সেম কেসে আজকে আবার শুনলাম বা দেখলাম যে আজকে পাসপোর্ট কেসে। মুক্তারকে জিজ্ঞাসাবাদ করে চক্রের অন্যান্য সদস্যদের সন্ধান পাওয়ার চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা। ঘটনায় দত্তপুকুর সহ আশেপাশের এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, জাল নথি চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। সেটা তদন্ত হবে, তদন্ত সাপেক্ষে আইন মোতাবেক সেটা চলবে। আমি এখনো পুরোপুরি ঘটনাটা জানি না, অবশ্যই আমরা জানার চেষ্টা করছি। এবং দেখুন, তদন্ত হচ্ছে, তদন্ত হবে, যে দোষী সাব্যস্ত হলে তার সাজা হবে। না, আমি বলছি তো, আমি জানি না এটা ঘটনাটা, আমরা খোঁজ খবর নিচ্ছি। আর এটা পুলিশ প্রশাসন দেখছেন, এটা প্রশাসনের ব্যাপার। ঠিক আছে, আমরা সম্পূর্ণ সহযোগিতা করবো প্রশাসনের সঙ্গে। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্সল্যান্ড, দত্তপুকুর। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।